আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম। তো আজকের যেই নিয়োগটা নিয়ে চলে আসলাম এটি হচ্ছে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এখানে যে নিয়োগটি রয়েছে এটি প্রায় বহুদিন পরে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। যারা এই সার্কুলার অপেক্ষায় ছিলেন তারা এখানে আবেদন করতে পারেন। প্রায় এখানে অনেকগুলা পদ রয়েছে এবং শূন্য পদ অনেকগুলা রয়েছে, এখানে আবেদন করতে পারেন। তো আজকের এই ভিডিওতে যা যা আলোচনা করা হবে, এখানে কি কি পদ রয়েছে, বেতন কেমন, ভাতা কিরকম হবে এবং এখানে অভিজ্ঞতা কতটুকু লাগবে, কত টাকা ফি দিতে হবে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো প্রথমে আমাদের যে পদটা রয়েছে আমরা প্রথম থেকে শুরু করি। তো প্রথমে রয়েছে সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এখানে গ্রেড হচ্ছে 13তম গ্রেড। বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা এবং এখানে পদের সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি সহ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে অনন্য 2 বছরের চাকুরি অভিজ্ঞতা। এখানে অভিজ্ঞতা থাকতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড স্টেজ সরি টেস্টে উত্তীর্ণ হতে হবে। অবশ্যই এই যে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড যে টেস্টটা রয়েছে এখানে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এটা যখন আপনি পরীক্ষা দিবেন, ভাইবা নিবে, কিছু ব্যবহারিক নিবে, তখন আপনাকে সেখানে উত্তীর্ণ হতে হবে। এটাই এখানে বলা আছে। তার আগে এখানে এইটার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই বা সার্টিফিকেটের প্রয়োজন নেই। তারপর যেটা রয়েছে যে কম্পিউটার অপারেটর। তো এখানে শূন্যপদ রয়েছে 2টি আর গ্রেড হচ্ছে 13তম গ্রেড, সেম গ্রেড। এখানে 12,500 থেকে 30,230 টাকা বেতন। তো এখানে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে যে কোনো সাবজেক্ট হতে পারে। বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে এই স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে পাশ হতে হবে। তারপর যেটা রয়েছে উচ্চমান সহকারী, এটা হচ্ছে 14তম গ্রেডের বেতন 10,200 থেকে 24,680 টাকা। তো এইখানে পদের শূন্যপদ রয়েছে 13টি এবং এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30টি শব্দ এবং বাংলায় 25টি শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ মেইল, ফ্ল্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে কিছু অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তো তারপর আমরা পরবর্তী যেই পদে রয়েছে সেইখানে চলে যাব। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড হচ্ছে 14, 10,200 থেকে 24,680 টাকা। শূন্যপদ রয়েছে 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। আহ ষাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70টি এবং 70টি শব্দ এবং বাংলায় 45টি শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30টি শব্দ এবং বাংলায় 25টি শব্দ থাকতে হবে। তার পাশাপাশি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ মেইল, ফ্ল্যাক্স ইত্যাদি আপনাকে চালনায় দক্ষতা থাকতে হবে বা অভিজ্ঞতা থাকতে হবে। তো তারপরে যেটা রয়েছে অভিজ্ঞতার দরকার নেই, এগুলো যদি আপনি পারেন তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে যেটা রয়েছে ক্যাশিয়ার। ক্যাশিয়ার পদে এখানে আপনাকে অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাগবে। তো এখানে গ্রেড হচ্ছে 14, 10,200 থেকে 24,680 টাকা। শূন্যপদ রয়েছে 4টি। তো এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে আপনাকে স্নাতক ডিগ্রি নিতে হবে। তারপরে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা লাগবে না, এখানে আপনার দক্ষতা থাকলেই হবে। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে আপনার বেতন হচ্ছে 16তম গ্রেড, 9,300 থেকে 22,490 টাকা। এখানে শূন্যপদ রয়েছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে, এখানে কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পরীক্ষা দিয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি যে দক্ষতা লাগবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা, প্রতি মিনিটে বাংলায় 20টি শব্দ, ইংরেজিতে 20টি শব্দ আয়ত্তে থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে ডাটা কন্ট্রোল অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর, 9,300 থেকে 22,490 টাকা। এটাও সেম গ্রেড। তো এখানে পদ সংখ্যা রয়েছে একটি।
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পরীক্ষা দিয়ে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে টেলিফোন অপারেটর, পদ সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পরীক্ষাতে আবেদন করতে পারবেন, তবে এখানে একটা অভিজ্ঞতা লাগবে, সেটা হচ্ছে সংশ্লিষ্ট এই কাজের মধ্যে আপনাকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে গাড়ি চালক, ড্রাইভার, এটাও সেম গ্রেড। তো এইখানে আপনার শূন্যপদ রয়েছে 60টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি পরীক্ষা দিয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন। ক্লাস 8 পাস করে আপনি এখানে আবেদন করতে পারবেন, তবে বৈধ হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স আর আপনার ন্যূনতম 3 বছরের গাড়ি চালানোর একটা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে সিপাহী, এখানে আপনাকে 9,700 থেকে 21,800 টাকা বেতন দিবে, গ্রেড হচ্ছে 17। এখানে অনেকগুলো শূন্যপদ রয়েছে, প্রায় 52টি। এখানে আপনি এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ হতে হবে 30 থেকে 32 ইঞ্চি, এটা উভয়েরই। তো তারপর রয়েছে ডেসপাস রাইডার, এখানে একটি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে এখানে আপনি এইচএসসি পরীক্ষা দিয়ে আবেদন করতে পারবেন, তবে মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স লাগবে। আর এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, তবে এখানে হালকা পাতলা দক্ষতা থাকলেই হয়ে যাবে। তারপর রয়েছে ফটোকপি অপারেটর, এখানে শূন্যপদ রয়েছে 2টি, গ্রেড হচ্ছে 18, 8,800 থেকে 21,310 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পরীক্ষা দিয়ে আপনি আবেদন করতে পারবেন। ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটারের ব্যবহারের বাস্তব দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে অফিস সহায়ক, এখানে শূন্যপদ রয়েছে 9টি, এটা হচ্ছে 20তম গ্রেড। তো এখানে 20তম গ্রেডে বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পরীক্ষা দিয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। যদি আপনার 18 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন, তবে 3, 4, 6 উল্লেখিত পদের জন্য আপনি যদি 40 বছরও হন তাহলে এখানে শিথিলযোগ্য হবে, তবে বয়স প্রমাণপত্রের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না, মানে আপনি যদি আপনার বয়স বাড়ান বা কমান ওই ক্ষেত্রে এই অ্যাফিডেভিট আপনার গ্রহণযোগ্য হবে না। যেটা আপনার রিয়েল থাকবে ওইটা দিয়ে আপনাকে যাচাই করা হবে। আর এখানে কত টাকা লাগবে সেটা একটু বলে দিই। এখানে 1 থেকে আপনার এই 9 পর্যন্ত যেই পদগুলো রয়েছে এগুলোর জন্য আপনাকে টেলিটক চার্জ বাবদ আপনাকে 100 টাকা দিতে হবে। তাদের একটা সার্ভিস চার্জ রয়েছে, সেটার জন্য আপনাকে আলাদা 12 টাকা দিতে হবে। টোটাল 112 টাকা পেমেন্ট করতে হবে টেলিটকের মাধ্যমে। তারপরে যেটা রয়েছে 10 থেকে 13 পর্যন্ত, এখানে আপনাকে টেলিটক চার্জ ফি দিতে হবে 50 টাকা, সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা। টোটাল আপনাকে 56 টাকা এখানে টেলিটকের মাধ্যমে পে করতে হবে। এবং কোথায় পে করবেন, কিভাবে করবেন, টেলিটক সিমের মাধ্যমে আপনি এখানে পে করতে পারবেন। 16222 এই নাম্বারে এখানে বিস্তারিত দেওয়া আছে যে কিভাবে আপনি টেলিটকের মাধ্যমে এসএমএসটা পাঠাবেন এবং কিভাবে আবেদনটা কমপ্লিট করবেন। তো এখানে আপনার যে আবেদনের ফর্মটা থাকবে সেটা কিভাবে পূরণ করতে হবে সেটা এখানে দেওয়া আছে। তো সেই অনুযায়ী আপনি এখান থেকে আবেদন করে নিতে পারেন। তো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখানে এসে আপনি আরো বিস্তারিত খুব ভালোভাবে পড়ে নিতে পারেন, সেখানে আরো সুন্দরভাবে দেওয়া আছে। আর যদি আবেদন করতে না পারেন তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবেন, টেলিটকের মাধ্যমে আপনার আবেদন করে দেওয়া হবে। তো বিস্তারিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তীতে এরকম আরো ভিডিও চলে আসবে, সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।